কদবেল খেতে অনেকেই পছন্দ করে, সেটা ছেলেরা হোক বা মেয়েরা হোক। আর এই কদবেল বেশিরভাগ মানুষই ভর্তা করে খায়। আচার তৈরি করা যায় সেটা হয়তো কম লোকেই জানে। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে কদবেলের আচার। আর এখানে বড় সাইজের 2টা পাকা কদবেল নিয়েছি। কাঁচা কদবেল অনেকটাই কষ্ট হয়, তাই পাকা কদবেল নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। চুলায় ফ্রাই প্যানে গরম করে দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা মৌরি, আর হাফ চামচেরও কম দেব মেথি। মিষ্টি আচারে মৌরি, মেথি এসব মশলা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও টেস্ট হয়। মশলাগুলো একটু কম আছে ভেজে নিব। এমন কালার চলে আসলে নামিয়ে নেব। বেশি ভাজলে পুড়ে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এখন নামিয়ে গুঁড়া করে নেব। এখন ফ্রাই প্যানে 120 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটা তোমাদের মতো করে দিয়ে দিবে, কারণ কেউ কেউ একটু টকটকি পছন্দ করে, আবার কেউ টক হলে খেতে পারে না, মিষ্টি পছন্দ করে। আর ওই কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে কিছুক্ষণ জাল করে চিনিগুলো গলিয়ে নেব। চিনিগুলো গলে এলে কদবেলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। কদবেলগুলো মেখে রাখাতে শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতেই ঠিক হয়ে যাবে। এখন এতে হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদের গুঁড়া, আর যেহেতু পাকা কদবেল নিয়েছি তাই কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে কিছুক্ষণ জাল করে আচারের জলগুলো টানিয়ে নেব। আর তোমরা দেখে নেবে মশলাগুলো দিতে দিতেই আচারটা তৈরি হয়ে যাবে, এতটাই কম সময় লাগে। আচারের জলটা একটু টেনে আসলে তখন সামান্য একটু হিং দিয়ে দেব, এতে করে আচারের অন্যরকম একটা টেস্ট চলে আসবে। 2 টেবিল চামচ দেব চিলি ফ্লেক্স। আমার কাছে আচারে একটু ঝাল মশলা বেশি হলেই ভালো লাগে। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেভাবেই দিয়ে দেবে। 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে আরও একটু সময় জাল করে নেব। হয়ে গেছে, এখন ভাজা মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ জাল করব না, ভাজা মশলাগুলোর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল অনেক টেস্টি একটি কদবেলের আচার। আর এই আচার সারা বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। আর যখন ইচ্ছা হবে বের করে ডাল ভাত কিংবা খিচুড়ি বা এমনিতেই খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।